একটা সময় শাকিব খানের নাম শুনলে সবাই হাসাহাসি করতো, অনেক বি ডি গ্রেডের নায়িকা ছিল যারা শাকিব খানের সাথে সিনেমাই করতে চাইতো না। এখন বাংলাদেশের না, আমাদের দেশের বাইরের টপ লেভেলের নায়িকাগুলো শাকিব খানের সাথে এখন সিনেমা করার সুযোগই পাচ্ছে না। আমার ব্যস্ততা বলতে আমি 24 ঘন্টা ধরতে গেলে 20 ঘন্টা কাজ করি। আমার আন্ডারে হচ্ছে 50 থেকে 60 জন মানুষ কাজ করছে আলহামদুলিল্লাহ। আমার ব্যবসায়ী জীবন হচ্ছে 2-2.5 বছর হবে। আর আমার শুরুটা ছিল একদমই মানে খুবই সিম্পলি, জাস্ট খেলার ছলে আমি শুরু করেছিলাম অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো করেছি এবং আমার ব্যবসার একমাত্র মূলধন ছিল হচ্ছে আমার সততা, আমার প্রোডাক্টের কোয়ালিটি। আমি মাত্র 2000 টাকা থেকে শুরু করেছি আমার ব্যবসাটা। আলহামদুলিল্লাহ সেটা এখন কোটিতে রূপান্তরিত হয়েছে। এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি এবং হাজার হাজার কোটি কোটি মানুষের আস্থার জায়গা হিসেবে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে মোস্ট পপুলার পেজ আমি বলতেই পারি গ্ল্যামারাস গ্যালারি বাই মাহে। শাড়ি হোক, তারপর হচ্ছে মেয়েদের সৌন্দর্য চর্চার যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে সেগুলো দেশের বাইরে থেকে আমি এনে, থাইল্যান্ড, জাপান, কোরিয়া থেকে এনে তারপর হচ্ছে বাংলাদেশের মেয়েদেরকে কিন্তু আমি সুন্দর করে দিচ্ছি। যেমন হচ্ছে আমার সুন্দর স্কিনের রং, এটা কিন্তু একটা রহস্য। এই জায়গাটা, এই স্টেজটা আসলে ধরতে কতটা স্ট্রাগল করতে হয়েছিল আপনার? আচ্ছা, এই জায়গাটা ধরতে আমার কোনো স্ট্রাগল করতে হয়নি। আমি শুরুতেই বলে দিয়েছি যে আমার ব্যবসার একমাত্র মূলধন ছিল হচ্ছে সততা এবং কোয়ালিটি। আর আমি যেহেতু একজন মুসলিম ঘরের মেয়ে, আমরা জানি যে সৎ ব্যবসায় সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এটা ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি আমার ব্যবসাটাকে একদম সততার সাথে নিয়ে যাচ্ছি। আমি ফার্স্টে বলে দিয়েছি আমি 2000 টাকা থেকে শুরু করেছি। আর বর্তমান সোশ্যাল মিডিয়াটা একদম মানে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছে। এখানে সামাজিকতা আসলে না, আমরা তো সামাজিক জীব। আর আমরা বাংলাদেশের মানুষ, আমাদের সামাজিকতা, আমাদের পোশাক আশাক, আমাদের ভাষা, আচার আচরণ সম্পূর্ণই হচ্ছে অন্যান্য দেশের থেকে আলাদা এবং অনেক অনেক বেশি আলাদা। এখন আমাদের বাংলাদেশে এমন এমন কিছু ইনফ্লুয়েন্সারও আছে, অনেক ব্লগারও আছে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে অনেক উল্টাপাল্টা করে, মানে ড্রেস আপের ক্ষেত্রে বলেন, মুখের ভাষার ক্ষেত্রে বলেন, সব কিছুই। মানে এইটা অনেক বড় একটা ইফেক্ট পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ আমার যে ছোট্ট 9 বছরের বাচ্চা আছে সেও কিন্তু মোবাইল দেখে। এখন আমরা হাজার চেষ্টা করলেও বাচ্চাদের থেকে মোবাইলটাকে দূরত রাখতে পারছি না। আমি আমার বাচ্চাকে মোবাইল দেই, অন্য মায়েদের মতো আমি কখনোই বলি না বাবা মোবাইল ধরো না, মোবাইল খারাপ। কিন্তু আমি আমার বাচ্চাটাকে মোবাইল ভালো কাজে ব্যবহার করছি। আমি যদি আমার বাচ্চাকে এখন শেখাই যে বাবা মোবাইল দেখা খারাপ, তাহলে সে মনে করবে আমার মা সারাদিন মোবাইলে কাজ করে, এটা খারাপ। একটা নেগেটিভ একটা চিন্তা চলে আসবে বাচ্চার মধ্যে। তো মোবাইল যে ভালো কাজে ব্যবহার করা যায় সেটা কিন্তু আমি বাস্তব একটা উদাহরণ, যে মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি নিজে স্বাবলম্বী হয়েছি এবং আরও 50টা পরিবারের দায়িত্ব নিতে পেরেছি। তো আমি চাই যে অনেক মেয়েই হচ্ছে আমাকে ফলো করে যে মাহি আপু কীভাবে স্ট্রাগল করে আসছে। একদম ছোট থেকে কিন্তু আমি স্ট্রাগল করে 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 আজকে এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের দোয়ায় সবার ভালোবাসা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। আমরা হচ্ছে পারিবারিকভাবে নায়িকা, আমরা কোনো উশৃঙ্খল নায়িকা না। আমরা হচ্ছে পরিপাটিভাবে এমন একটা নায়িকা যে নায়িকা মানে হচ্ছে মানুষের জীবনে এরকম যে সে শুধু সিনেমার পর্দাতেই কাজ করবে, কেন এরকম? আমি একজন সংগ্রামী নায়িকা, কারণ আমি একজন মা, আমি একজনের ওয়াইফ, আমি একজনের মেয়ে। আমার অনেক দায়িত্ব, এতগুলো দায়িত্ব পালন করেও আমি কিন্তু কঠোর পরিশ্রম করছি। তো আমি এমন একজন নায়িকা যে আমাকে দেখে আরও হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা ইন্সপায়ার হচ্ছে, ভালো কাজে উৎসাহ পাচ্ছে, তার পড়াশোনা করছে, ব্যবসা করছে, নিজে পায়ে দাঁড়াচ্ছে। আমি এমন কিছু সোশ্যাল মিডিয়াতে কখনোই প্রমোট করি না বা কখনোই বলি না যেটা একটা মানুষের জীবনের ধ্বংসের কারণ হতে পারে, অথবা তার জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে, অথবা সে আমাকে দেখে এগুলো শিখে, খারাপ কিছু শিখে। আমি এমন কিছু সোশ্যাল মিডিয়াতে বলি বা আমার কার্যকলাপ যেগুলো আমি ব্যবসা করি এগুলো মানুষ শিখে অনেক বেশি ইন্সপায়ার হচ্ছে। সো এটাই মনে করি যে আমি হচ্ছে জনগণের নায়িকা এবং আমাকে হচ্ছে নায়িকা বলা যায় কারণ আমাকে দেখে মানুষ শিখছে, বাংলাদেশের সুপারস্টার, তাকে নিয়েও আপনার কাছে একটু জানতে চাই যে উনার স্ট্রাগলটা এবং উনার এই জায়গাটা শক্তভাবে ধরে রাখা, পাশাপাশি বিজনেসে যুক্ত হওয়া, সব মিলিয়েই আপনার কাছে একটু জানতে চাই। আসলে শাকিব খান উনি আমাদের বাংলাদেশের বর্তমানে একজন সুপারস্টার।
আমি ওনাকে একজন সুপারস্টার বলবো এবং ওনাকে আমি সবাইকে বলবো, সব তরুণ উদ্যোক্তা যারা আছেন এবং যারা তরুণ সমাজ আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, শাকিব খানকে যেন তারা আইডল হিসেবে দেখে। কারণ শাকিব খানের তরুণ জীবনে কিন্তু সে এত বেশি সাকসেস ছিল না, সে এখন মানে মধ্য বয়সে এসে যে পরিমাণে আলহামদুলিল্লাহ সে সাকসেসফুল হয়েছে, সে ব্যবসা করছে, সে একজন সুপারস্টার হয়েছে, এটা কিন্তু তার ক্যারিয়ার জীবনের 25 বছরের তপস্যা ছিল। 25 বছর ধরে সে স্ট্রাগল করে আজকে এই প্রতিষ্ঠানে সে দাঁড়িয়েছে। একটা সময় শাকিব খানের নাম শুনলে সবাই হাসাহাসি করতো, অনেক বি গ্রেডের নায়িকা ছিল যারা শাকিব খানের সাথে সিনেমাই করতে চাইতো না। এখন বাংলাদেশের না, আমাদের দেশের বাইরের টপ লেভেলের নায়িকাগুলো শাকিব খানের সাথে এখন সিনেমা করার সুযোগই পাচ্ছে না। সো এটা অনেক বড় একটা ব্যাপার। শাকিব খান হচ্ছে অনেক মানুষের জীবনে আইডল হিসেবে নেওয়া উচিত, কারণ সে 25 বছর পরে এসে সে সাকসেস একজন নায়ক না, তাকে মহানায়কও বলা চলে। অবশ্যই সে বাংলাদেশের একজন সুপারস্টার, সে খুবই সুদর্শন একজন পুরুষ এবং সব মেয়েদের ক্রাশ। তো তার থেকে শেখা উচিত, অনেক কিছু শেখা উচিত। এবং সে যে এত বড় একটা ব্যবসা পরিচালনা করছে, এটা আসলে বাহবা দেওয়ার মতো। পাশাপাশি গতকালকে একটা অনুষ্ঠান হয়েছে, র্যাম্পে হেঁটেছে এবং আমরা কখনো কিন্তু তাকে এইভাবে র্যাম্পে হাঁটতে দেখিনি। সেই যে একটা আনন্দ ঘন মুহূর্তের মধ্যে মানে এনজয় করেছে, সবার সঙ্গে সেটা ভাগাভাগি করেছে, মানে এই ব্যাপারটা আপনার কাছে কতটা ভালো লেগেছে? এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক নায়িকাদের সাথে সে কালকে আমরা দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতে এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আসলে একটা কথা বলতে চাই, ব্যক্তি জীবনে সবার অনেক কিছুই থাকে। আমরা ব্যক্তিকে না ভালোবেসে তার অন্য জিনিসকে যদি আমরা তুলে ধরি, সে কিন্তু সবার থেকে এগিয়ে গিয়েছে। সে বাংলাদেশের নায়ক হিসেবে তার ফিটনেসটাকে সে যেভাবে ধরে রেখেছে, এটা কিন্তু এত সহজ বিষয় না। এখানে অনেক বেশি স্ট্রাগল দিতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক ইচ্ছা শক্তি থাকে, যেটা অন্যান্য নায়করা কিন্তু ধরে রাখতে পারেনি। মানে ওই টাইমে যেসব নায়করা ছিল, আমরা ছোটবেলা থেকে যাদেরকে দেখে আসছি, তো তার জন্য হচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আর ব্যক্তি জীবনে সবার 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে, যেহেতু আমরা হচ্ছে মুসলমান ধর্মের মানুষ, অনেকগুলো বিয়ে করতে পারে, 4টা বিয়ে করতে পারে, এইটা নিয়ে একটা মানুষকে জাজ করা আমার মনে হয় এটা বোকামি ছাড়া কিছুই না। মনে হয় শাকিব খানকে দেখে অনেকেই জেলাস ফিল করে, এই জন্য আর কি, যে তারা কেন শাকিব খান হতে পারলো না। আসলে শাকিব খান হচ্ছে এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, এটা হচ্ছে সত্যি কথা।